গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা যেখানে আছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি, তবে গলাটা একটু খুসখুস করছে, কিন্তু তার কারণ আমি নিজেই। কেন বলো তো? ওই যে বৃষ্টির মধ্যে একটু আইসক্রিম খেয়ে ফেলেছি, সেই কারণে। আর চারিদিকে যে বৃষ্টি ওয়েদার, এই ঝমঝম করে বৃষ্টি নেমে পড়ছে, আবার চনমন করে রোদ উঠছে, মানে জামা কাপড় খালি একবার মেলছি আর একবার তুলছি, সেই ঘরে বাইরে খেলার মতন হয়ে যাচ্ছে। একবার ঘরে আনছি, একবার বাইরে বের করছি, এই পরিস্থিতি। তো চলো, আজকের একটা নতুন দিন আর একটা নতুন ভ্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করে ফেলি। তবে আজকে সকাল থেকে তো ভীষণ ব্যস্ত ছিল। রং মিস্ত্রি দাদারা এসেছিলেন, আজকের পুট্টির গোলা হলো বাড়ির ভেতরের পুরোটাই, কিন্তু সেই সময় আমি সেখানে গিয়ে কোনো রকম ভিডিও করতে পারিনি। চারিদিকে কাজ চলছে, বাইরে মিস্ত্রি দাদারা কাজ করছে, ভেতরে এই মিস্ত্রি দাদারা, মানে অবস্থা খারাপ সকাল থেকে। তো তার মধ্যেও তো মেয়েদেরকে রেডি করে স্কুলে পাঠাতে হবে, সব দিকটা সামলাতে হবে। আসলে আমরা বাড়ির বউরা না, সব দিকটা খুব সুন্দরভাবে কিন্তু ব্যালেন্স করে সামলে নিতে পারি। প্রথমে হয়তো একটু দেখলে ঘাবড়ে যাই যে কিভাবে করব, কিন্তু অবশেষে ঠিক করে ফেলি। এইটা হয়তো আমাদের ভগবানের দেওয়া একটা অন্যরকম গিফট বা আলাদা কোনো শক্তি। তো দেখো, আজকের আমি রান্না করে ফেলছি মাছের ডিমের চচ্চড়ি আর ভেটকি মাছ, আলু বেগুন টমেটো ধনেপাতা দিয়ে করেছি। আজকে টুকটুক করে অনেক কিছুই রান্না করেছি। ওই যে বললাম, মাছের ডিমের চচ্চড়ি, ভেটকি মাছ, আলু বেগুন ধনেপাতা টমেটো দিয়ে, ব্রাহ্মী শাক ভাজা ও কাঁকরোল ভাজা করেছিলাম, কিন্তু সেইটা আর তোলা হয়নি, ততক্ষণে ফোনে না চার্জ আউট হয়ে গেছিলো। তো যাই হোক, এদিকে তো তরকারিটা হয়ে গেল, তার মধ্যে চলে এসেছিলো আমার একটা পার্সেল। তবে পার্সেলটা আজকের আর দেখানো হলো না, সম্ভব হয়ে ওঠেনি। কালকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে মাছটা কেমন করে রান্না করি সেটা দেখো, আর তার সঙ্গে আমি আরেকটা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা আসলে কী বলো তো, কালকের আমি একজনের ভিডিওতে, মানে একটা দিদির ভিডিওতে, ইউটিউবেরই, উনিও আমাদের মতন ছোটোখাটো ইউটিউবের সদস্য। তবে উনি যে কথাটা বলেছেন, আমার কথাটা না ভীষণ ভালো লেগেছে। মানে ব্লগিংয়ের নাম হচ্ছে সৌমির সারাদিন। আসলে আমরা সারাদিন, মানে সৌমিদি বলেছে যে আমরা এই সারাদিন এত কষ্ট করি, আমারও এটাতে একই মত, যে এত কষ্ট করে সারাদিন ভিডিও করে, ভিডিও সেট করে, ভিডিও এডিট করে, ভয়েস দিয়ে আমরা এত সুন্দরভাবে প্রেজেন্ট করি ইউটিউবের কাছে। ইউটিউবের কি আমাদের এই কষ্টগুলি চোখে দেখে না? যারা ইউটিউব যখন খোলা হয় তখন কত কিছু কন্ডিশন আসে আমাদের সামনে। কোনো রকম বাজে মন্তব্য করা যাবে না, নোংরা কিছু দেখানো যাবে না, বাজে ভিডিও আপলোড করা যাবে না। কিন্তু এখন দেখতে পাচ্ছি যেই সমস্ত ব্লগাররা বাজে ভিডিও, বাজে বা নোংরা ভিডিও, মানে এর থেকে আমি আর কিছু বেশি বলতে পারছি না, এই সমস্ত জিনিস আপলোড করে, তাদেরকে ইউটিউব এত পরিমাণে হায়ার রিচ, হায়ার ইমপ্রেশন এত কিছু দিয়ে দিচ্ছে চটপট করে, মানে ওরা কয়েক মাসের মধ্যেই এত পরিমাণে ভাইরাল হয়ে যাচ্ছে যে বলার কথা নয়। আর এদিকে আমরা দেখো এত কষ্ট করে ভিডিও করি, এত সুন্দর করে পরিপাটি করে, মানে আমরা ভাবি কি পরিপাটি করে যে জিনিসটা দেখানো হবে সেটাই তো বেশি মানুষের চোখে ধরবে বা মনে ধরবে, তাহলেই তো আমরাও তাদের চোখের সামনে উঠতে পারবো। কিন্তু সেটাকে তো প্রেজেন্ট করবে ইউটিউব, কিন্তু সেই কাজের বেলা ইউটিউব কিছুই করছে না। যারা বাজে ভিডিও আপলোড করে তাদেরকেই সমস্ত কিছু ইমপ্রেশন, রিচ সব কিছু দিয়ে দিচ্ছে, আর আমাদের বেলা তখন আর কিচ্ছু হচ্ছে না। তো এটা হচ্ছে আমাদের পুকুর পাড়ের কালকে সন্ধ্যাবেলার ভিউটা দেখো, এত সুন্দর মনে হচ্ছে ক্যানভাসে হাতে করে রং করে দিয়েছে তুলি টান, এত সুন্দর লাগছিল। তো কিছুক্ষণ নিজের মধ্যে এই সৌন্দর্যটাকে অনুভব করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখে ভিডিওটা করে ফেললাম। তো চলো, আজকের মতন এই পর্যন্তই। ভালো লাগলে পাশে থেকো, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা, আজ তবে রাখি।